জিবলি আর্ট নাকি ঘিবলি আর্ট নামটা নিয়ে আমাদের সবার মধ্যে একটু কনফিউশন থাকলেও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এটা যে সবচেয়ে ভাইরাল ট্রেন্ড সে ব্যাপারে কিন্তু কারোর কোনো কনফিউশন নেই। জাপানি ভাষায় অনেক সময় জি অক্ষরের উচ্চারণ ইংরেজি জে অক্ষরের মতন হয় বলে এটিকে জিবলি আর্ট বলা হচ্ছে, যদিও পশ্চিমের দেশগুলোতে কিন্তু এটি গিবলি অথবা ঘিবলি আর্ট নামে বেশি পরিচিত। তবে নাম যাই হোক না কেন, সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি আপাতত আমরা সবাই এই জিবলি জ্বরে কাবু। যদিও এই জিবলি আর্টকে ঘিরে বিতর্কও শুরু হয়েছে ব্যাপকভাবে, কিন্তু একটা বিশেষ ধরনের শিল্পকে ঘিরে কেনই বা এত উন্মাদনা আর কিসেরই বা এত বিতর্ক জানবো আজকের ভিডিওতে। নমস্কার, ওয়েলকাম টু দ্য বং ন্যারেটর। বাংলা ভাষায় নানান ধরনের কাহিনীগুলি শুনতে আমাদের এই নতুন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। জিবলি শব্দটি ব্যাপকভাবে পরিচিত হয়েছে স্টুডিও জিবলির কারণে। সাল 1985 যখন তিনজন বন্ধু মিলে জাপানে এই জিবলি স্টুডিওটি তৈরি করেন। হায়াও মিয়াজাকি, ইসাও তাকাহাতা এবং প্রযোজক তোশিও সুজুকি। ঘিবলি শব্দের একটি বিশেষ মানে রয়েছে, যার মানে হলো মরুভূমির উষ্ণ হাওয়া, অর্থাৎ এর মাধ্যমে অ্যানিমেশনের জগতে একটি নতুন হাওয়া বয়ে দিতে চেয়েছিলেন এই তিনজন বন্ধু। হাতে আঁকা অ্যানিমেশন, অত্যন্ত সুন্দর দৃশ্যমান বিবরণ এবং মনোমুগ্ধকর গল্প, এই সব কিছুর মিশেলে স্টুডিও জিবলি খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক খ্যাতি লাভ করে। নরম প্যাস্টেল রঙের ব্যবহার, বিভিন্ন এক্সপ্রেসিভ ক্যারেক্টার, প্রাকৃতিক দৃশ্য, ফ্যান্টাসির সাথে বাস্তবের মেলবন্ধন এবং সর্বোপরি হাতে আঁকা অ্যানিমেশনের পদ্ধতি, সব মিলিয়ে দর্শকদের মুগ্ধ করে দেয় এই জিবলি আর্ট। স্বপ্নের মতো পরিবেশ আর চরিত্রগুলির আন্তরিকতা মানুষকে বাস্তবের মধ্যে রেখেও কল্পনা জগতে পৌঁছে দেয়। এই জিবলি স্টুডিওর হাত ধরেই তৈরি হয়েছিল মাই নেইবার তোতোরো, ক্যাসেল ইন দ্য স্কাই, প্রিন্সেস মোনোনোক এবং স্পিরিটেড অ্যাওয়ের মতো বেশ কিছু বিখ্যাত মুভি। এর মধ্যে স্পিরিটেড অ্যাওয়ে মুভিটি 2001 সালে অস্কার পেয়ে হিস্ট্রি তৈরি করে। সাম্প্রতিক বছরগুলিতে জিবলি আর্টকে ঘিরে নানা ধরনের ট্রেন্ড দেখা যাচ্ছে। সারা পৃথিবীতে এবং ভারতবর্ষে বাচ্চা থেকে বয়স্ক সবাই এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন। 2020 সালে টুইটারে #জিবলি রিড্র বলে চ্যালেঞ্জটি বেশ ভাইরাল হয়, যেখানে শিল্পীদের জিবলির বিখ্যাত ক্যারেক্টারগুলিকে নিজস্ব স্টাইলে এঁকে পোস্ট করতে বলা হয়েছিল। তবে ইদানিংকালে জিবলি আর্টের যে ট্রেন্ডটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এবং যেটিকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্কও তৈরি হয়েছে, সেটি হলো নিজেদের কিছু প্রিয় ছবি বা স্মৃতি খুব সহজেই এআই এর মাধ্যমে জিবলি আর্টের স্টাইলে রূপান্তরিত করে নেওয়া। অর্থাৎ কিছু শিল্পীদের বহু সময়ের সাধনার ফলে যে অনন্য জিবলি আর্টটি তৈরি হতো তা এআই এর মাধ্যমে নিমেষেই তৈরি হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে এর ফলে বিভিন্ন শিল্পীদের মধ্যে প্রচুর ক্ষোভ বাড়ছে। এমনকি জিবলি স্টুডিওর ফাউন্ডার মিয়াজাকি এই এআই জেনারেটেড জিবলি আর্টের বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছেন। তার মতে এআই রিক্রিয়েশন টোটালি ডিসগাস্টিং, কারণ কোনো আর্টই প্রযুক্তির উপর নির্ভর করে কৃত্রিমভাবে তৈরি করা যায় না। প্রতিটি আর্টের সাথে জড়িয়ে থাকে মানুষের স্পর্শ, আবেগ এবং সত্যিকারের শিল্প। তবে এ তো গেল শিল্পের ক্ষতির কথা, কিন্তু এই ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে আমরা যে অচিরেই নিজেদেরও কত বড় ক্ষতি ডেকে আনছি সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা। এই ভাইরাল জিবলি আর্টের টেকনোলজি কিন্তু সাইবার অপরাধীদের একটি বিশাল সুযোগ করে দিচ্ছে। জিবলি আর্ট বানানোর জন্য আমরা আমাদের পার্সোনাল ছবি তুলে দিচ্ছি এআই এর হাতে। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেইগুলোকে কিন্তু ব্যবহার করছে তাদের ডেটা হিসেবে। আর এই ডেটাগুলোকে কাজে লাগেই স্যাম অল্টম্যান চ্যাটজিপিটির নতুন ইঞ্জিনটিকে ট্রেন করছেন। আর চ্যাটজিপিটি হলো ওপেন এআই এর একটি প্ল্যাটফর্ম। আর এই নতুন ইঞ্জিনটির কাজ হলো যত বেশি সম্ভব রিয়েলিস্টিক ইমেজ তৈরি করা। স্বাভাবিকভাবে এই রিয়েলিস্টিক ইমেজগুলি সব থেকে ভালো তৈরি করা যাবে মানুষের রিয়েল পিকচার থেকে। আর এই জিবলি আর্টের ট্রেন্ডে গা ভাসেই আমরা আমাদের রিয়েল পিকচারগুলো তুলে দিচ্ছি এআই এর হাতে। কিন্তু আসল সমস্যাটা এখানে নয়, কারণ এর আগেও আমরা মোবাইলের বিভিন্ন অ্যাপের মাধ্যমে নিজেদের আসল ছবির প্রচুর অবতার ইমেজ বানিয়েছি।
আসল সমস্যা হলো এই ডেটাগুলি যেখানে স্টোর হচ্ছে, অর্থাৎ সেই ডেটাবেস থেকে খুব সহজেই সাইবার অপরাধীরা ডেটা কালেক্ট করতে পারে। এর ফলে ডিপ ফেক, ডিজিটাল অ্যারেস্টের মতো সাইবার ক্রাইমের আশঙ্কা কিন্তু বহু অংশে বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই ডেটাগুলির সাহায্যে যে কোনো মানুষের ভুয়ো পরিচয়পত্র, যেমন ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড তৈরি করাও কিন্তু অনেক সহজ হয়ে যাবে। সুতরাং বলা যেতে পারে এই জিবলি আর্টের জন্য আমরা ভবিষ্যতে যেমন বেটার টেকনোলজি পেতে পারি, তেমন আমাদের ক্ষতি হওয়ার চান্সও কিন্তু বেড়ে যাচ্ছে। তবে এর পুরোটাই নির্ভর করছে আমাদের উপরে, আমরা বিজ্ঞানকে কিভাবে কাজে লাগাচ্ছি। ছোটবেলায় একটা কথা আমরা সবাই পড়েছিলাম, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। যত দিন যাচ্ছে এই প্রশ্নটি কিন্তু আমাদের কাছে আরো বড় হয়ে দেখা দিচ্ছে। এই ব্যাপারে স্টুডিও জিবলির প্রতিষ্ঠাতা হায়াও মিয়াজাকির একটি সুন্দর উক্তি রয়েছে, এয়ারপ্লেনস আর নট টুলস ফর ওয়ার, দে আর নট ফর মেকিং মানি, এয়ারপ্লেনস আর বিউটিফুল ড্রিমস, ইঞ্জিনিয়ার্স টার্ন ড্রিমস ইনটু রিয়ালিটি। বিজ্ঞানের এই অত্যাধুনিক প্রযুক্তি আমাদের কাছে আশীর্বাদ না অভিশাপ? আপনার কি মতামত জানান কমেন্ট বক্সে।